নাকো লেকের ভিডিও করবার সময় আপনাদের বলেছিলাম যে উইপিং উইলো গাছ নিয়ে আমি একটা ভিডিও আলাদা করে করব। তাহলে শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। উইলো গাছের কথা আমরা পেয়েছি ইংরেজি সাহিত্যে। এই উইলো গাছকে আপনারা সবসময় দেখতে পাবেন জলাভূমির কাছাকাছি, এমনকি জলে ডুবেও এরা কিন্তু থাকতে পারে। আচ্ছা, এই গাছগুলো থাকার দরুন কিন্তু জল একটুও নষ্ট হয় না, বরং পরিশুদ্ধ হয়ে যায়। উইলো গাছ মাটির ক্ষয়রোধও করে। উইলো গাছের ছাল দিয়ে কিন্তু অনেক ধরনের ব্যথা উপশমের ওষুধও তৈরি হয়। এবার বলি, এই গাছগুলোর নাম উইপিং উইলো কেন? কারণ এগুলোর পাতাগুলো এমনভাবে ঝুঁকে থাকে, দেখে যেন মনে হয় ওরা খুব দুঃখে রয়েছে। এই উইলো গাছ অনেক সময় কবরস্থানের আশপাশেও দেখা যায়। তবে এই গাছ কিন্তু খুবই পবিত্র। এই গাছ স্পিরিচুয়ালিটির দিক থেকে হিলিং এরও প্রতীক। এবং আপনারা কি জানেন, এই গাছের গা থেকে এক ধরনের রস বেরোয়। দেখুন, এই পাথরের উপরেও সেগুলো পড়েছে। ট্যানারির কাজে এই রসটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। বিদেশের নানা রকম রূপকথা লোককথায় দেখা গেছে এই গাছ অত্যন্ত রহস্যজনক। এর সাথে যেন একটা কোনো অচেনা মায়া জড়িয়ে থাকে। বিভিন্ন রহস্যজনক স্থানেই এর উপস্থিতি টের পাওয়া যায়। যেমন আমি আপনাদের বলেছিলাম, নাকো লেকে রাত্রিরে জিন পরীরা নেমে আসে। আবারও দেখুন সেই একটা মায়াময় পরিবেশ। আর আবারও ফিরে এসেছে উইলো গাছ। উইপিং উইলো গাছের পাতার একটা শব্দ আছে নিজস্ব। সেই শব্দ শুনলে আপনি হিল হবেনই হবেন। তাই লাহুল স্পিতি আসলে আর উইলো গাছ দেখলে অবশ্যই তার নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে হিলড হয়ে নেবেন।